অনেক দিন ধরেই যাব করে আর যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি এই সোমবারটা বেছে নিয়ে আমি আর দিদি এখান থেকে রওনা দিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, বলেই দেই, আমি যাচ্ছি পুজো দিতে, আমরা যাচ্ছি পুজো দিতে পাগলাখালী মন্দিরে। অনেকেই চেনো না, আবার অনেকেই চেনো। তো জায়গাটা আমি বলে দিচ্ছি, যারা চেনো না তাদের, মাঝদিয়ার থেকে অনেকটা ভেতরে। তো সেই জায়গাটার নাম আমি জানি না, কিন্তু ওটা একটা পাগলাখালীর মন্দির। তো চলো, আমরা তো টোটোতে করে বগুলায় চলে এসেছি। এখান থেকে আমার ফিয়ন্সি যাবে, ও পুজো দেবে, মানে অ্যাকচুয়ালি আমরা তিনজনই পুজো দেবো। তো সেই জন্য যাচ্ছি বাইকে করে। তো চলো যাওয়া যাক। শিবনিবাসে যেতে একটা ব্রিজ বাদে, তো ওই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর, অনেকটা বড়। আর আমি কিন্তু অনেক দিন পরেই যাচ্ছি, জানি না ব্রিজটার অবস্থা কেমন। তো চলো ব্রিজের উপর দিয়েই যাওয়া যাক। তবে হ্যাঁ, আগের থেকে অনেকটা খারাপ হয়ে গেছে। আগে কিন্তু বেশি ভালো ছিল, প্লাস অনেক লোকজনও ছিল। তো ওই সাইডটাই হচ্ছে শিবনিবাসের মন্দির। তো সেখানে আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি পাগলাখালী। এখান থেকে আরও অনেকটা দূরে। মাঝে আর ভিডিও করা হয়নি, অ্যাকচুয়ালি আমার খুব কাশি হচ্ছিল। আরও সকাল থেকে পুরো না খাওয়া, জানি না কেন কাশি হচ্ছিল। ও হ্যাঁ, আমি সকালবেলা চান করেছি, সেই কারণে হয়তো আমার কাশি হতে পারে। তো যাই হোক, এখান থেকে একটা দোকান থেকে আমি ওষুধ কিনেছি, তবে পুজোটা দেবো, তারপরে আমি ওষুধ খাবো। ওষুধটাও আমি আগে থেকে খাচ্ছি না। তো চলো যাওয়া যাক। ফাইনালি তো আমরা ঢুকে পড়েছি, আর এখানে গাড়ি পার্কিং করার জায়গা। এখন ভেতরে যাব, আর প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে। এত পরিমাণে ভিড় হয়েছে কি বলবো। আগে একবার এসেছিলাম, মানে প্রায় 5-6 বছর আগে। সেদিনটা হয়তো বৃহস্পতিবার এসেছিলাম, আর আজকে সোমবার বলা হয়েছে এতটা ভিড়। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক। আর আমার শরীর কিন্তু ভীষণ খারাপ লাগছে, কাশি হচ্ছিল। তো বাই। তো এখান থেকে যা যা কেনার সেটা তো কিনে নিলামই। আর এখন আমরা দুধ ঢালবো, আর প্রচণ্ড পরিমাণে ভিড় কিন্তু দেখতেই পারছো তোমরা, মানে ঢালার চান্সই পাচ্ছিলাম না। তারপরে যে দুধটা ঢেলে নিয়েছে, আমার আগে দিদি ঢেলেছিল অবশ্য। বিভিন্ন জায়গা থেকে লোক আসে, আর এখানে কিন্তু খিচুড়ি করে, খিচুড়ি রান্না হয়। তো অনেক জায়গার মানুষরা কিন্তু খিচুড়ি করে, আর এখান থেকে আমরা খিচুড়ি খেয়েই তবে বাড়ি যাব। তো এখানে শুনেছিলাম যে কখন খিচুড়ি খেতে দেবে, বলেছিল 2টোর সময়, আর এখন তো বাজে 10টা। তো এখন অনেকটা টাইমই আছে, তার আগে অবশ্য আমরা লুচি খেয়ে নেবো। আর এখন আমি গাছের ঢিল বাঁধবো, দেখো সেই জন্য সুতো তো নিয়ে নিয়েছি, তারপরে একটা ঢিলও নিলাম। আর আমি কিন্তু একেবারে মনে হচ্ছে পাহাড়ে উঠে গেছি, মানে সবাই ওখান থেকে পুজো দিচ্ছিলো, আর আমি ওখানে উঠে আর কি আমি বাঁধছি। আর অনেকেই না দেখলাম যে জালনার গ্রিলে, তারপরে হচ্ছে গিয়ে তারে, কারেন্টের তার এইসবে বেঁধে রেখেছে। তো আমি কিন্তু ডাইরেক্ট ওই গাছটাতেই বেঁধেছি, ওই জন্য আমার উঠে যেতে হয়েছে উপরে। তারপরে দেখো ওখানে ঠাকুরের সিঁদুর ছিল, তো ওখান থেকে সিঁদুর আমাকে কপালে পরিয়ে দিচ্ছে, তারপরে আমিও পরিয়ে দিয়েছিলাম আমার ফিয়ন্সিকে। আর এখানে কিন্তু সোমবার আর বৃহস্পতিবার দিন মেলা বসে, এখন আমরা মেলায় ঘুরবো। আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট। তো এই ঘড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে, ভেবেছি কিনবো, কিন্তু এক একটার দাম প্রচুর চেয়েছে, সেই জন্য আর কিনলাম না। ভেবেছি ড্রেসিং টেবিলের উপরে সাজিয়ে রাখবো, কিন্তু কিছু করার নেই। তো প্রচুর পরিমাণে দাম চেয়েছে, সেই জন্য আর কিনলাম না। মনটাও দেখো আমার খারাপ হয়ে গেছে, আমার মুখটা দেখেই বুঝতে পারছো তোমরা। তো হ্যালো এভরিওয়ান, আমরা এখন কচুরি খেলাম। তো কচুরি খাওয়ার পর দেখো লাল সিঁদুর নিয়েছি। তো এখন এদিকে না প্রচণ্ড রোদ, আর এখান থেকে ভেবেছি আমরা খিচুড়ি খাবো। তো খিচুড়িটা একটু পরে দেবে, মানে 2টোর থেকে শুরু করবে। ততক্ষণ না খেয়ে থাকবো, তাই কচুরি খেলাম। আর বাড়িতে পরে যাবো, খিচুড়ি খেয়েই তারপর বাড়িতে যাবো। তো সেই জন্য আর এই পাশে যে রাস্তা দেখতে পাচ্ছ, তো এই রাস্তার ওইদিকে একটু হয়তো ছায়া পাওয়া যাবে, তো ওখানেই গিয়ে বসে থাকবো। এই চেঁচামেচি তার ভালো লাগছে না মেলা। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি এখানে খিচুড়ি খেয়েছিলাম, কি বাবা যুদ্ধ করে খিচুড়ি খেতে হয়েছে। তো সেই জন্য আর কি ভিডিও করতে পারিনি, মানে 2 জায়গা থেকে খিচুড়ি খেয়েছি। আর খিচুড়ি এত সুন্দর, গোবিন্দভোগ চালের খিচুড়ি, মানে দারুণ। তবে আমরা কিছু নিয়ে আসিনি যে নিয়ে যাব। অনেকে দেখলাম যে ক্যান বাড়ির থেকে নিয়ে এসে, ক্যান বাটি অনেক কিছু, তো সেগুলো করে নিয়ে যাচ্ছে। তো আমরা বললাম যে এখান থেকে খেয়েই যায়, বাড়ি নিয়ে কী করবো। তো আমরাও এখান থেকে খেয়ে নিলাম। তো এখন এখান থেকে চলে যাবো, আর ভালো লাগছে না, অনেকক্ষণ ধরে আছি। তো এই দেখো দিদি তো ওখান থেকে বাইক আনতে গেছে, এখানে বাইক রেখেছে গ্যারেজে। সো সামনে কিছু থাকলে অবশ্যই আমি ভিডিওটা করব, দেখাবো। আর না থাকলে এখানে স্টপ করে দিচ্ছি। সো বাই। আচ্ছা, অ্যাকচুয়ালি ভিডিওটা অন করার কারণ হচ্ছে দিদি আর আমি, মানে দুজন হাসছি। তো আর মনে হচ্ছে কি মা মাসি, অ্যাকচুয়ালি মা মাসি এরকমভাবে ঘুরে বেড়ায়। তো এই যে হচ্ছে মা মাসি, আমরা দুজন। ওই যে আমাদের গাড়ি চলে এসছে, এই যে এখন গাড়িতে করে উঠে যাবো। সামনে যদি কিছু থাকে অবশ্যই দেখাবো। টাটা। এখন আমরা তারকনগর এসেছি, এখন কি খাবো? আমি লিচি খাবো, আর দিদি স্প্রাইট নিয়ে।
ঠিক আছে, শান্তি। দে আমাকে দে।